চার্লিকে হসপিটালে নিয়ে যেতেই পালিয়ে গেল একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রমিতাকে কথা দিয়েছিল রাঙা যেভাবেই হোক একলব্যকে ফিরিয়ে আনবে, কিন্তু একলব্যকে ফেরাতে ব্যর্থ হয়েছে রাঙা, আর সেই জন্য খুব ভেঙে পড়েছে প্রমিতা। প্রমিতা বলে, কি রে রাঙা, তুই যে বলেছিলিস আক্কুকে ফিরিয়ে আনবি, কি হলো তাহলে? তখনই রাঙা বলে, বিশ্বাস কর মা, আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি কোনোভাবেই পারিনি। এর মধ্যেই সত্যজিৎ সিনহা বলে, আসলে ওরা একলব্যকে ভয়ে রেখেছে, হতে পারে এমন কিছু যে ওরা এইরকম বলেছে যে পরিবারের বিপদ আছে জেনেই একলব্য কিছু করে উঠতে পারছে না। আমাদের তো এখন এটাই ডাউট হচ্ছে যে এইরকমই কিছু একটা হয়েছে হয়তো। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল একলব্য, যেভাবেই হোক তাকে পালাতে হবে। এদিকে করির বোন চার্লির পায়ে লেগেছে হচ্ছে তীর, যেভাবে রাঙা তীর ছুঁড়েছিল তীরটা এসে লেগেছে, আর সে তো ব্যথায় ছটফট করছে, ডাক্তারের কাছে যাবে বলে ওয়েট করছে। এর মধ্যেই করি তখন বুঝতে পারে কোনো হসপিটালে গেলে ধরা পড়ে যেতে পারে, তাই নিকটবর্তী একটা স্বাস্থ্যকেন্দ্রে যেতে চাইছে। এরপর একলব্য বলে, দেখুন যেভাবে তীরটা লেগেছে খুব ডিফিকাল্ট একটা অবস্থার মধ্যে রয়েছে, কিন্তু এই রকম হলে কিন্তু ওনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, তাই বলছি দয়া করে ওনাকে ভালো জায়গায় একটা ট্রিটমেন্ট করান, সেক্ষেত্রে আপনাদেরও ভালো হবে। এরপর করি বলে, চুপ করুন তো, আপনার থেকে সাজেশন কে চেয়েছে? আপনার বউ, এই রাঙামতির জন্যই আজকে আমার বোনের এই অবস্থা হয়েছে। আমি আমার বোনকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, ওর যদি কিছু হয় না আমি কিন্তু আপনাকে ছাড়বো না। একলব্য বলে, দেখুন আমাকে আপনারা ছেড়ে দিন, রাঙামতি আপনাদেরও কোনো ক্ষতি করবে না, আমি ফিরে গিয়ে আপনাদের কারোর বিরুদ্ধে কিচ্ছু বলবো না, শুধু আমাকে যেতে দিন। কিন্তু কোনোভাবেই যেতে দিতে চাই না চার্লি আর করি। এর মধ্যে চার্লি বলে, দিদি আমার এতটাই ব্যথা করছে আর ভালো লাগছে না। তখন কাছে দাঁড়িয়ে একটা স্বাস্থ্যকেন্দ্রে চার্লিকে নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে তখনই ভালো মতো ইনস্ট্রাকশন দিয়ে যায় গুন্ডাগুলোকে, আর বলে যায় এই ছেলেটা যেন কোনোভাবেই পালাতে না পারে, সব ভালো করে লক্ষ্য রাখবে। অন্যদিকে রাঙা কথা বলতে থাকে, আর সত্যজিৎ সিনহা বলে, যেভাবেই হোক ওরা তো একটা হসপিটালে যাওয়ার চেষ্টা করবেই, আমরা সব হসপিটালের ডাক্তারদের অ্যালার্ট করে রেখেছি, ওরা গেলেই আমরা ওদেরকে ধরবো। এর মধ্যেই প্রমিতা বলে, আক্কুকে এইভাবে ওরা আটকে রেখেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, ছেলেটা কেমন আছে, কি করছে। তখনই রাঙা বলে, মা আমিও তো বুঝতে পারছি তোর অবস্থাটা, তুই চিন্তা করিস না, আমরা দেখছি কি করা যায়, তবে একটা ব্যবস্থা তো হবেই, কোনো ক্ষতি হতে আমি দেব না, উড়ানবাবুর কোনো ক্ষতি হবে না। তখনই বৃন্দা এসে বলে, তুই তো অনেক কথাই বললি রে রাঙা, তুই অন্তত এবারে থেমে যা, ঠিক আছে, এবারে আর এসব নিয়ে কথা বলিস না, তোর জন্যই আমাদের সবার এত বিপদ হচ্ছে, বলা তো যায় না, ওরা হয়তো আমাদেরকেও মারার চেষ্টা করতে পারে। রাঙা তখন বলে, বড় বৌদিদি তুই এসব কি কথা বলছিস? বৃন্দা বলে, ঠিকই তো বলেছি, তোর জন্যই আমাদের সবার জীবনটা এতটা বেশি জটিল হয়ে গেছে, তুই কি ভেবেছিস যেভাবে আমাদের সবাইকে বিপদে ফেলবি? নবারুণ বলে, রাঙা তো বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করছে, রাঙা কোথায় বিপদে ফেলছে বৃন্দা, তোমার মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে। বৃন্দা তখন বলে, না আমার মাথা খারাপ হয়নি, যা বলছি তা একদম ঠিকই বলেছি, আজকে যদি ওরা আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তার রেসপন্সিবিলিটি পুরোটা থাকবে রাঙার উপরে। এরপর সাত্ত্বিকীয় বলতে শুরু করে দেয় আর বলে, সত্যি তো আজ রাঙার জন্যই এই অবস্থা হয়েছে, রাঙাকে আমরা এই বাড়ি থেকে বার করে দেব, আর এটা প্রমাণ করব ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তার মধ্যেই সত্যজিৎ সিনহা বলে, আপনারা রাঙাকে ভুল বুঝছেন, কিন্তু রাঙা কথা দেয় একলব্যকে তো ফিরিয়ে আনবেই, আর যেভাবেই হোক না কেন আসল অপরাধীদেরকে ধরবে। এদিকে চার্লিকে যেই নিকটবর্তী স্থানে হেলথ সেন্টারে নিয়ে গেছে, সেখানে ডাক্তার তো রীতিমতো ঘুমাচ্ছিল, ডাক্তারকে ভয় দেখিয়ে চিকিৎসা করতে বলে, কিন্তু ডাক্তার বলে ওনার যে অবস্থা এই পেশেন্টকে এইভাবে রাখা সম্ভব না, আমাদের এখানে এরকম কোনো ইকুইপমেন্টসই নেই। তখনই করি বলে, আমি ওসব কিছু শুনতে চাই না, আমার বোনকে সুস্থ করে দেবেন, না হলে আপনারা অসুস্থ হয়ে পড়বেন, এটুকু জানি। ঠিক সেই মুহূর্তে একলব্য ভাবে এখন তো ভেতরটা পুরো ফাঁকাই আছে, যেভাবেই হোক আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, কারণ আমি যদি না পালাই তাহলে এরা আমাকে ছাড়বে না, আর আমার নামে কোনো অপবাদ বেরোক আমি সেটা চাই না, তাই যা করার আমাকেই করতে হবে। এদিকে ব্যাংক ডাকাতি হয়েছে অনেকগুলো, আর তার দায় এসে পড়েছে রাঙার ওপর। রাঙা তখন ভাবছে কি করে নিজেকে নির্দোষ প্রমাণিত করবে। রাঙা ভাবে যেভাবে হোক আমাকে নির্দোষ প্রমাণিত করতেই হবে নিজেকে, আর কথা দেয় 24 ঘন্টার মধ্যে রাঙা নিজেকে নির্দোষ প্রমাণিত করে দেখাবে।